কোরআনে একটা সূরা আছে, সূরা কাহাফ। এটা হলো গুহারবাসীর আলোচনা। ওরা 6 জন যুবক ছিল। কয়জন? 6 জন যুবক। জালিম বাদশার যুগ ছিল, নিজেকে খোদা দাবি করত। জোরে কর। জালেম মাঝে মধ্যে হয়, অতীত হইছে, ঠিক কিনা? খোদা দাবি করে। ওরা মানে না, আইন করেছে না মানলে কঠিন শাস্তি হবে। তার গোয়েন্দা বিভাগ বলল যে বাদশা সবাই আপনাকে খোদা মানে, তবে 6 জন যুবক আছে তারা মানে না। জোরে কর। বাহিনীরা 6 যুবককে বন্দি করিয়া জালেম বাদশার দরবারে হাজির করছে। নাউজুবিল্লাহ। অপরাধ কি? খোদা মানে না। বন্দি করলে সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। দেখি বলি, তোমরা কেন রে আমারে খোদা মানো না? বলে আমাদের খোদা তিনি যিনি হায়াত মৌতের মালিক। আমাদের খোদা কি? আল্লাহ। প্রাণের বাবা জিরানি তারা বলে, খবর নাও তাদের পিতামাতা কারারি। খবর নিয়ে দেখে তারা কোনো গরিবের সন্তান না, তারা সংসদের বহু এমপি মন্ত্রীর সন্তান, নেতার সন্তান। কার সন্তান? এমপি মন্ত্রীদের সন্তান। তাদের বাবাকে ডাকিয়া বলল, তোমাদের সন্তান বলে ক্ষমা করে দিলাম, তোমাদের কাছে সফরদ করে দিলাম, তোমরা নেতাদেরকে শাসাবা, আমাকে যেন তারা খোদা মেনে নেয়। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। তখন তাদের বাবারা বাড়ি নিয়ে বলে, সন্তান, দেশের সারা দেশের মানুষ খোদা মেনে নেয়, তোমরা কেন মানো না রে? তোমরা মানো? তারা কয় না, কোন মানুষের কাছে আমরা মাথা নত করতে পারি না রে। কোন মানুষের কাছে মাথা নত করতে পারি? মাথা নত করব কার কাছে? দুনিয়ার মানুষ নাককে মানুষ মর্যাদার প্রতীক মনে করে, কপালকে ভাগ্যের প্রতীক মানুষ মনে করে, ঠিক না? নাককে মানুষ মর্যাদার প্রতীক মনে করি, মানুষ কপালকে ভাগ্যের প্রতীক মনে করে রে। যদি ভাগ্য পরিবর্তন করতে চাও বাবাজি, মর্যাদা বাড়াইতে চাও, দৈনিক 5 বার নাক আর কপাল লাগায়া আল্লাহকে সিজদা করো রে। দৈনিক 5 বার সিজদা করো, নাক আর কপাল লাগায়া, তোমার ইজ্জত বাড়বে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আমার তো 10 টাকা দিয়ে সিরিয়াল কাটে, কে বলে ভাগ্য নাই? ভাগ্য সারা মানুষ নাই, বেরে লটারি কাটছে 10 টাকা যদি লাগিয়া যায়, কথা হয় না। লটারি কাটা কি হারাম? লটারি কাটা কি? হ্যাঁ। অথচ মুসলমানের ইমানের পরীক্ষা, 10 টাকা দিয়ে বেউস হয়ে গেছে, বড় লোক হইব, কথা হয় না। পরে গোড়ার ডিম পাইছে, পাইছে না? একটা কয় 100 টাকা কাটছে বলে। কটা কাটছে? কয় 1 টাকা লাগছে না। কটা লাগছে না? গোড়ার ডিম পাইছে, মরতো আর পথ পাইছে। আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, বাবা মা ডেকে বলে, ছেলে রে, যদি তাকে খোদা মানো না, ঠিক আছে যে বাবা সে রাখে ধরো না, তোমরা যদি খোদা মানো না, তাহলে তো বাদশা তোমার প্রতি আক্রমণ করবে, তোমাকে শেষ করে দিবে সন্তান। তখন ছেলে মানে না, ছেলে বলে আমরা খোদা মানতে পারবো না। বাবা মা কয়, তোমাদের ধার ধারে আমরা না, তোদের ব্যবস্থা তোরা কর। আমরা দেশে বাপ মা যেমন পারে না, কয় আমি জানি না, তোরটা তুই বুঝ গিয়া, ক না জোরে ক, তুই খুই পেয়ে মরবি, আমি জানি না, পড়লে আমি জানি না, পড়লে পরে কয় মাইরা লাইছে রে, কথা না। বেকাতে পড়লে এরপরে আবার কান দেও, এরপরে কি
ভাইরা আমার খেয়াল করেন, 6 যুবক মিটিং করেছি, 6 জন মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি তারা দেশ থেকে দেশান্তর হয়ে যাবে, হিজরত করে ফেলবে নতুবা মেরে ফেলবে। কিভাবে তারা হিজরত করবে রে বাবাজি? রাতের বেলা তারা রওনা করবে রে। 6 যুবক রওনা করেছে গো, 6 যুবক রওনা করেছে। তারা চেয়ে দেখি বাবা রাত পোহাবে ভাব চলে আসছে। তখন কি করবি? এক যুবক আরেক যুবকরে কয়, যদি আমরা দিনের বেলা হাঁটি জালেম বাদশার বাহিনীরা ধরে কাঠগড়ায় দাঁড় করায় দিবি, ঠিক কিনা? কাঠগড়ায় দাঁড় করাবি। তাহলে এই দিনের বেলা একটু পাহাড়ে অবস্থান করব, রাতের বেলা আবার রওনা করব। আল্লাহু আকবার বলি। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, তারা যখন গুহায় ঢুকবে আড়ালে, বাবা আড়ালে গিয়েছি গুহায়, তখনও ঢুকে নাই। তখন দেখে মানুষের আওয়াজ শোনা যায়, একজন আর একজন রেখো তাড়াতাড়ি ভাগো, ওই দেখো কেমন আসতেছে, মনে হয় বেঈমানের পুলিশ বাহিনী আসতেছে, ধরে আমাদেরকে বন্দি করবে, তাড়াতাড়ি লুকিয়ে ফেলো। তারা লুকাবে প্রস্তুতি নিয়েছি। ওই যুবক বলে, দাঁড়াও, তোমরা কই যাও রে? আমারও নাও, তোমরা যা আমিও তা। তোমরা ইমানদার আমিও ইমানদার, তোমরা বেঈমানের ভয়ে হিজরত করতেছ লোকাইতেছ, আমিও বেঈমানের ভয়ে লোকায় চলে এসেছি। তোমরা যার ভয়ে পালাও আমিও তার ভয়ে পালাইতেছি। তোমরা আমাকে তোমাদের সফর সঙ্গী বানায় নাও। ঠিক আছে। ওই লোকের সাথে একটা কুকুর ছিল, ওই লোকের সাথে কি একটা কুকুর ছিল। ওই যুবকরা ডেকে বলে, যুবকরে তোমাকে সফর সঙ্গী নিতে পারি, তোমার কুকুর তারায় দিতে হবে, কারণ কুকুর ঘ্যাও ঘ্যাও করবি, আমরা তো গোপন জায়গায় লোকাবো, কুকুর আওয়াজ করলে বাহিনীরা ধরে ফেলতে পারি, লোক দেখলে ঘেউ ঘেউ করবি, তোমার কুকুর তারায় দাও। ওই যুবক বলে, কুকুর রে তুমি আমার বাড়ি চলে যাও, আমি হিজরত করে চলে যাব রে। আল্লাহু আকবার বলি। কুকুরও প্রভু ভক্ত, কুকুরও কি প্রভু ভক্ত। কুকুরের গুণ আছে তো, কুকুরের গুণ মানুষের মধ্যে হলে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। খুশি হয়েছেন না শূন্য কন্যা? কুকুরের প্রথম গুণ হলো বাবা প্রভু ভক্ত। কুকুর প্রভু ভক্ত তাকে, মনিবের ভক্ত তাকে, ঠিক না? মনিবের ভক্ত তাকে, তার প্রভুর ভক্ত তাকে। কারো বাড়িতে যদি কুকুর থাকে আপনি যান, নতুন মানুষ দেখলে ভু করে উঠব, ঠিক না? শীতের দিনে যদি মালিক মুখ বন্ধ করে বাড়ি যায়, কুত্তা চিনে না, মালিকটা দিকে ভু, মালিক ধু, তো ধরো শূন্য কুত্তা কইটা আমার মালিক বে। তখন কাছে কাছে গিয়ে দেখবেন লেজটা নাড়ে, গা ঘষে আর লেজ নাড়ে, গিয়ে স্পিডে নাড়ে, আই এম সরি, কারণ তোমার বাড়ি খাই, তোমার বাড়ি থাকে, আর তোমারই কই কে, আই এম সরি, খাদা হয় না। 1 নম্বর কুকুর প্রভু ভক্ত। 2 নম্বর কুকুর কম খায়। আপনার বাড়ি পচা ভাত মার খেয়ে পরে থাকবি। 3 নম্বর কুকুর কম ঘুমায়, যদিও ঘুমায় প্রথম রাত্রে ঘুমায়, শেষ রাত্রে ঘুমায় নারী। 12টার পরে 1টার সময় দেখবেন আপনার বাড়ি কুকুর দৌড়াদৌড়ি করতেছে, গাছের পাতাটা পড়লো কুকুর ফাল দিয়া উঠে, ঘুম পাতলা। আর আমরা উষ্টাইলেও ঘুমতে তুলতে পারে না, কথা হয় না। ফজরের আজান পড়লে উষ্ঠে উঠতে পারে না। বেটি কইছিল মহিলায়, হুজুর আপনার কথা শুনে আমার জামাইরে ফজরের সময় লেফের কোনার দূরে টান দিছি, বেটা বড় বড় চোখ করে চায়, আর একটা টান দিবি কুরবানি করলি।
নাউজুবিল্লাহ কন্যা। আমার বানের বাবাজি খেয়াল করে ভালো করে, কুকুর যায় না বাবাজি মালিকের পিছনে পিছনে কুকুর তাকে রে, কুকুর যায় না রে। 6 যুবক ডেকে বলে, কুকুর যদি না যায় তোমাকে নেওয়া যাবে না, কুকুর নিয়ে চলা যাবে না। যুবক বাবাজি কুকুর যখন যায় না রে, কুকুরের পিঠের উপর তর্কিত আঘাত শুরু করছে, মার দেওয়া আঘাত শুরু করছে। পিঠেইতে পিঠেইতে কুকুরের চামড়া পর্যন্ত খাল চলে গেছে, বাকল উঠে গেছে। কুকুর বলে, আল্লাহ ও মালিক জবান খুলে দাও, আল্লাহ গো জবানটা খুলে দাও। কুকুরের জবান খুলে গেছে। কুকুর কয়, তোমরা যার ভয়ে পালাইতেছো আমি কুকুরও তার ভয়ে তোদের সাথে পালাইতেছি। রে যুবকেরা, যুবকেরা রে, এই জালেম বাদশার দেশে থাকবো না। তোমরা ইমানদার, আমি কুকুর ইমানদার রে। আমি এক আল্লাহরে বিশ্বাস করি, এই জন্য আমিও চাই না জালেমের দেশে থাকবো রে। আমি হিজরত করবো রে তোদের সাথে রে। তারা বলে, তুমি তো আওয়াজ করবা, অন্য কুকুর দেখলে আওয়াজ করবা রে। কয়, আমার জীবন গেল রে, আমি শব্দ করব না রে। অন্য কুকুর যদি আসি আমি চাউন করব না, আমারে যদি আঘাত করে আমি শব্দ করব না রে। চিল্লায় বলে আল্লাহু আকবার। প্রাণের বাবাজি যুবকরা যাইয়া এক যুবক ডেকে বলে, আমি সফরে যেতাম, বৃষ্টি এসে গেলে এখানে কোনো বাড়িঘর ছিল না রে। একটা গুহার ভিতরে ঢুকিয়া বৃষ্টির থেকে বাঁচার জন্য ঢুকতাম। যদিও গুহার মুখ অনেক ছোটো, ভিতর অনেক বড়। জোরে ক বলে, রাতের দিনের বেলাটা আমরা এই গুহার ভিতর ঢুকে কাটাই দিব, এই গুহার ভিতর ঢুকে কাটিয়ে দিব। আর একদিন ঘুমায় থাকবো, রাত যখন হয়ে যাবি রে, আমরা 7 বন্ধু ঘুম থেকে উঠি, আবার এক রাত হাঁটবো। ওরা গুহার ভিতর ঢুকে বসছে। গুহার ভিতর কি কয়দিন এলে ঘুমাইতো আমিছে, ঢুকছে কয়দিনে? একদিন। কয়দিন? একদিনের জন্য যখন বাবা ঢুকে পড়েছে, বাবাজিরা রে আমার, তারা ঘুমিয়ে পড়েছি। কুকুর গুহার মুখে পাহারাদার বসে গেছে। সুবহানাল্লাহ বলি না বাবাজি। কুকুর কি বেশ্যা এক মহিলা, পানি পান করে জান্নাতি হয়ে গেছে। আরেক কুকুরের ব্যাপারে আসছে যে কুকুর জিহ্বা বাহির করে পানির জন্য কাতরাচ্ছে। ওই মহিলা তার নিজের উনলা কুয়ার মধ্যে ফেলে মুনলাতে পানি উঠে কুকুরের জিহ্বার মধ্যে দিয়েছে। আল্লাহকে ফিরিস্তা ওই মহিলারে মাফ করে দিছে। আমার প্রাণীরা এত বড় উপকার করছে। এই জন্য নবী বলেছেন, তোমরা শুধু মানুষের কাছে দোয়া নিও না, প্রাণীর কাছ থেকে দোয়া নিও। তোমরা শুধু মানুষের বদদত থেকে বাঁচিও না, প্রাণীর বদদত থেকে বেঁচে থাকবা। সুবহানাল্লাহ না, প্রাণীর বদদত থেকে বেঁচে থাকবা রে। অনেকে আছে গরুরে পিঠায় হাল চাষ করতে করতে খাত পর্যন্ত ভেঙ্গে ফেলি, পাখির বাচ্চা ভেঙ্গে বাসা ভেঙ্গে ফেলি। নবীজি সাহাবী নিয়ে যাইতেছেন, দেখেন মাথার কাছে পাখি উড়াল মারতেছি। নবী বলেন, বাবা সাহাবীরা, তোমরা কি পাখির বাচ্চা আনছো নাকি? একজন সাহাবী চাদরের নিচ থেকে একটা বাচ্চা বাহির করে কয়, নবীজি আমি তার বাচ্চা এনেছি। নবীজি বললেন, হ্যাঁ বাবা সাহাবী, তাড়াতাড়ি ছেড়ে দাও। তাকে তুমি তার মার কাছ থেকে আলাদা করেছো, এইভাবে যদি আলাদা করো কিয়ামতের দিন তোমরা বাপ বেটা একসাথে দাঁড়াতে পারবা না রে। এই জন্য পাখির থেকে বদদোয়া নিও না। পাখি কাঁদে, আমার বাচ্চা নিয়ে গেছে, কষ্ট দিবে ধরে কা। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, অপ্রাণের বাবাজি খেয়াল করেন, তারা ঘুমাবে,
কতদিন ঘুমাইছি বাবাজি, একদিন তাদের ঘুম ভেঙে গেছে রে। ঘুম থেকে উঠে দেখি অনেক লম্বা নখ হয়ে গেছি, মাথার চুল বাবা লম্বা হতি হতি আরেকজনের পায়ের সাথে পর্যন্ত পেঁচ লেগে গেছে। মুছগুলা অনেক লম্বা হয়ে আরেকজনের হাতের মধ্যে লেগে গেছে। বিশাল লম্বা মুছ হয়ে গেছে, বিশাল লম্বা নখ হয়ে গেছে, বিশাল লম্বা চুল হয়। একজনের চুল আরেকজনের পায়ে পর্যন্ত পেঁচ লেগে গেছে বাবাজি, পাছায় লেগে গেছে। রে প্রাণের বাবাজি, তারা উঠে একজন আরেকজনের দিকে তাকায়। কতদিন ঘুমাইছি? কই একদিন ঘুমাইলাম, এই বুঝি অবস্থা হইছে রে। একদিন ঘুমাইলাম আর একদিনই মুসিল এত লম্বা হইছে, সর্বনাশ হইছে। তখন কঠিন কঠিন খিদা লাগছে, খাবার খেতে হবে। 7 জন মিটিং করে কয় কে যাবারি, খেয়ে খাবার বাজার থেকে আনবা। সবাই সিদ্ধান্ত করলো তুমি যাবা, বাজার থেকে আনবা। তবে সাবধান, খুব চুপি চাপি যাবারি, নীরবে যাবা, কারণ গোয়েন্দা বাহিনী ঘুরাইতেছে আমাদেরকে ধরার জন্য রে। কারণ এখনো জালেম বাদশাহ রাষ্ট্র আমরা পার হই নাই, জালেম বাদশার রাষ্ট্র আমরা এখনো পার হই নাই। এই জন্য সাবধানে যেতে হবে। কেমনে যাইতে হইব? খুব সতর্ক হয়ে যাইবা। একজন বেরোইছে গুহাতে, বেরে কো সর্বনাশ, আগের রাস্তাও নাই, পথও নাই, বাজারও নাই। আল্লাহু আকবার বলেন না। গুহাত থেকে বের হয়ে বাবা রাস্তা পায় না, বাজার কোন দিকে দেখে না, মনে মনে কো চিনি না। একদিনের জন্য ঘুমাইলাম, একদিন পরে এত বড় পরিবর্তন। কি করতে পারি, কি করতে পারি রে। দেখে সামনে একটা লোক, যা কয় ভাই দাঁড়াও। ওই লোকে তাকে দেখে বিশাল লম্বা। নবীজির কাছে আল্লাহ কোন নবী জানেননি, তাদের মুছ অনেক লম্বা হয়ে গিয়েছিল গো নবী। ও গো নবী, তাদের চুল অনেক লম্বা হয়েছিল। তারা বের হয়ে এক লোকরে ডাকে। ওই লোকে ডেকে কো বাপরে তুমি কে রে। দেখে দৌড়ায়, রাস্তা দেখাইব দূরের কথা, দৌড়ায় পলাইতেছে। আল্লাহ আকবার বলে। রাস্তা দেখো বাপরে, কারণ সুরত দেখে ভয় পায় কতক্ষণ, ঠিক কিনা? ভয়ঙ্কর। কো বাবারে করতে গিয়ে আইসি, ঠিক কিনা? হঠাৎ করে মানুষ ভয় পায় না? রাত 12টার পরে যদি যান হাইটা আর বট গাছের আঘাত দিয়ে কয় সেরাগালি কই যাস, আমরা কি কয় ফটুস। আর নাহলে দৌড়ে সুরে কার পুকুরও পড়বো না, কার বেড়া ভাঙবো, এটার কোনো ঠিক। কারণ ভূতরে ডরায় মানুষ, আল্লাহরে ডরায়, ভূতরে ডরাও ভালো করে। ভূতে বর করছে। আমার বানের বাবাজি নারী, অপ্রাণের বাবাজি, খুব কষ্ট করে একটা বাজারে প্রবেশ করেছি, কিন্তু বাজার চিনতেছে না। প্রবেশ করেছি, দেখি বাজারওয়ালা আবার তারা বলেছে সাবধান, যুগ হলো বেঈমানের। বেঈমানরা গুস্ত বিক্রি করে, আল্লাহর নামে জবাই করে নারী। আমরা ইমানদার, ই হারাম গুস্ত আমরা খাবো নারী। আল্লাহু আকবার বলেন না। সতর্ক করছে, যেটা মনে হচ্ছে কিনে আনিস না, সাবধান, ইমানদারি খাবার আনতে হয়। আমরা তো এখন বেরি কিনে যা পায় তাই খায়, ছাগলের মতন খায়, কথা হয় না। অল্প বিদ্যায় ভয়ঙ্কর। জুতারে ক আলমারি, কুত্তারে ক রেলগাড়ি, কথা হয় না। খাওয়ার জন্য পাগল হয়ে আছে। কি খাবে, ভালো না মন্দ, হালাল না হারাম, খবর রাখে? কয় না। দিছে মামু খাইয়া ফেলছে। পিসাব গেছিল মুড়িদের বাড়ি। কার বাড়ি? এবারে মুরগির গুস্ত পাক করছে। হুজুর মুরগ তো আমার না। কার? আমার বাড়িতে আইছিল, মারছি বাউরার, কাম সাইরে লিছি। হুজুর ক নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এটা খাওয়া যাবে না। এখন হুজুর আর তো কোনো তরকারি নাই, কি খাবেন? ক আলু ঝুল তো নি। ক আমার তো ঝুল আর আলু কার? ক আমার। তাহলে তো আলু আর ঝুল দে, গুস্ত দিস না। কি দিস না? আলু আর ঝুল দিতে গুস্তের এক টুকরা হয়েছে। মুরিদ ক নাউজুবিল্লাহ, ফিসাব ক আলহামদুলিল্লাহ, এটা আমার রিজিক আছে।
না কার রিজিক আছি না আমার রিজিক আছি আমরা রিতালে সাতার মুসলমান আমার বানের বাবাজি ও মনে মনে বলি গোস্ত কিনে নিব না রুটি কিনে নিব আমরা ইমানদার বাজার থেকে রুটি কিনে নিব রুটিওয়ালা সিরিয়াল ধরে রুটি বিক্রি করতেছি বাবা পার্সেল বানাইয়া প্যাকেট করে করে রুটি দিতেছি তার দেখার সময় না কে আছি টাকা দিতেছি আর বাবা পার্সেল দিতেছি এইভাবে ব্যাগ দিতেছি প্যাকেট করে করে রাখছি বিশাল কাস্টমার ওই যে আল্লাহওয়ালা 7 যুবক ইমানদারের একজন ওই সিরিয়ালে দাঁড়াইতে 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 কাছে যাইয়া বাবাজি রুটির ব্যাগ নিয়েছি তার টাকা দিয়েছি মালিক টাকা নিয়ে দেখি রে এই টাকার সচল টাকা না এটা অচল টাকা রে সুবহানাল্লাহ বলি এটা সচল না রে অচল রুটি নিয়ে চলে যায় ও রুটিওয়ালা দাঁড়াও আল্লাহু আকবার বলে না দাঁড়াও এত টাকার রুটি কে নিয়েছো আমি নিয়েছি আমার কাছে আসো মনে মনে আমি যদি আগেই বলি তোমার টাকা চলবে না লোকটা দৌড় মারতে পারে এই জন্য কাছে আসো ও জানে না ইমানদার কোনো ধোঁকা দেয় না রে ঠিক না ইমানদার না খায়া মরে ধোঁকাবাজি করে না রে যদি আমাদের দেশে ইমানদার দাবিদার ধোঁকাবাজের অভাব নাই ধোঁকাবাজের কি অভাব নাই মাল কিনছে একটা বেচে একটা যে ধরে কি নাই ধরে বড় উপরে দিছে সবজি ভালাটা তলে দিছে ফোসাটা কথা হয় না কিনছে 5 টাকা দেখো কিনছে 9 টাকা দিয়ে 12 টাকা বিক্রি করে আল্লাহর কসম লস হইব আছে না ধোঁকাবাজ আমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বাবাজি এক বুড়া লোক সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিয়ে করেছিল সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিয়ে করেছি 1 মাস পরে বেচারার দাড়ি যখন সাদা হয়ে গেছে ওমর ইবনুল খাত্তাবের কাছে মেয়ের বাবা বিচার দায়ের করছি আমিরুল মুমিনিন অমুকের ছেলে অমুক বুড়া লোক আমার জওয়ান মেয়ে ধোঁকাবাজি করে বিয়ে করছি খালি মারুন নি বেটা তুতো তুমি না মাইরুন খালা মারবো বয়স হইলে কই দিয়েন না অল্প বয়সে বাক্সে একবার মেরে দেয় বুড়ো হয়েছেন পরে এরপরে মারেন কেন আল্লাহ সাদা দাড়িওয়ালা দোয়া করলে আমার শরম লাগে আমি মাফ করে দিই তাহলে আপনার আল্লাহ কয় আমি দয়া করি মায়া করি তোরে তুই খালি জোয়ান হইতেছ ভাইরা আমার খেয়াল করেন ভালো করে অমরানের বাবাজি যেই লোক ধোঁকা দিয়া বিয়ে করেছিল তাদের কি তাকে হযরত ওমর ডাকে এখন তুমি কি সাদা দাড়িতে কালো রং দিয়ে বিয়ে করেছো কহা আমিরুল মুমিনিন আমি এইভাবে বিয়ে করেছি হযরত ওমর বলেন এটা তো ধোঁকা রে আল্লাহর নবীর হাদিস কি তুমি পড়ো নাই নবী বলেছেন ধোঁকাবাজ আমার উম্মত না রে ধোঁকাবাজ উম্মত না আমি এখন তোমার গর্দান রয়ে দিব যে নবীর উম্মত না সে দুনিয়া তাকার অধিকার নাই তোমার গর্দান রয়ে দিব সে জোর হাত ধরে আমিরুল মুমিনিন এই হাদিস আমি জানতাম না জানলে আকাম করতাম না তোমার তারপরও 80টা বেদ দিছিল কয়টা জোরে কা বেটা আমি বুড়ো হইলো মন বুড়ো হইছে না দাদা বিয়া করবানি আমার দাঁড়ো করে বা আমার কি আর সময় আছে মানে তাকলে কাম আর একটা বাড়াইতো সময় না দেখে মাপ দিছে সবারই শখ আছে বেশি বেশি বিয়ে করা নাকি আরে আছে অস্বীকার করে প্রত্যেক পুরুষেরই চাহিদা ইসলাম বলে অধিক নারীর চাহিদা এই জন্য আল্লাহ কয় যদি দুনিয়ায় সবুর করতে পারস জান্নাতে তোদেরকে নিম্নে 70টা বৌদ্ধ হইব দুনিয়া খালি ঘুরাইন জায়গা যাবে এই বাড়িতে একটা এই বাড়িতে একটা অভিনয় একটা নবীন আল্লাহর কসম আমি বিয়া করছি এখান থেকে ঘুরে জায়গার পরে মলি বাজার এই গানে আমি প্রিয় আমি বিয়ে করছি আমার মতন আমার কে বয়স হয়েছি নি বাতাসে চুল পাকছে কথা না এরপরে দৌড়তে দৌড়তে বেটা বিয়ানি বাজার বিয়ার বাজার দৌড়ছে কথা হয় না ধরে
বাবাজি নারীরও চাহিদা ভিন্ন, নারীদের চাহিদা একাধিক স্বামী না, তাদের চাহিদা হলো সাজগুজ করা, শাড়ি পরা, সোনু পাউডার, আলকাতরা লাগায় সেলফি মেরে কয় বাইরা আমার কেমন লাগে, এটি তার চাহিদা কেমন লাগে। ও এলাকার মা বোনেরা, এই জন্য আমার আল্লাহ দুনিয়ায় যদি তোমরা এই সাজগুজ থেকে বেঁচে থাকতে পারো, আমার আল্লাহ তোদেরকে জান্নাতি বেশি সুন্দর করে বানাবে, এত দামি বানাবে, এত দামি ইস্কাপ দিবি। নবী বলেছেন দুনিয়া বিক্রি করলে ইস্কাপের মূল্য হবে না, এই জন্য আখিরাতের অপেক্ষা করো, আলকাতরা লাগে লাভ। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, অবরানের বাবাজি তখন ওই দোকানদার কই দাঁড়াও, বাবাজি আগে বলতেছে না টাকা দেওয়া চল, এটা দেওয়া চল, টাকা কই ধোঁকাবাজি নি করি, আর ইমানদার ধোঁকাবাজি করে না, ইমানদার বাবা আল্লাহকে ভয় করে। ইমানদার কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। ভাইরা আমার তখন দোকানদার ভালোভাবে তাকায় কো বাবারে তোমার এমন অবস্থা কেন রে, তোমার দেখে অনেক লম্বা চুল, তোমার দেখি অনেক লম্বা মুছ, অনেক লম্বা নখ, তোমার বাড়ি কই? আর যে টাকা আমারে দিছো এই টাকা অচল টাকারি, টাকা তো আরো 309 বছর আগের টাকারি। আল্লাহ বলেন হাবিব তারা একদিন বলে ঘুমাইছিল, ওগো হাবিব তারা একদিন বলে ঘুমাইছিল, আমি কতদিন তাদেরকে ঘুম পাড়ায় রাখছি জানোনি? তাদেরকে আমি আল্লাহ 309 বছর পর্যন্ত ঘুম পাড়ায় রাখছি। আল্লাহ বলেন হাবিব আরো মজার কথা শুনি, সূর্য যখন আকাশে উদিত হয় তাদের গুহার ভিতর সূর্য ঢুকে যেত রে, ঢুকলে তো তাদের ঘুম ভেঙে যাবে, এই জন্য আমি আল্লাহ সূর্যকে বলেছি সূর্যের আলো লাগলে তাদের ঘুম ভেঙে যাবে, তুমি সূর্য একটু সরে উঠবা, উদয় হবা, অস্ত যাবা, যেন এই গুহার ভিতর কোনো আলো না লাগে রে। আল্লাহ বলেন হাবিব 309 বছর আমি ঘুম পাড়াইছি, তাদেরকে তো 1 করোড়ে রাখি নাই, আমি আল্লাহ তাদেরকে খরট ফিরাই দিছি। জোরে বলি আল্লাহ বলেন আমি আল্লাহ মাঝে মধ্যে তাদেরকে ডান করোড় থেকে বাম করোড়ে দিছি, বাম করোড় থেকে ডান করোড়ে দিছি রে মুমিন। আপনি যখন ঘুমান ডান করোড়ে ঘুমাইছেন, ঘুম ভাঙলে দেখা যায় বাম করোড়ে আছি, কথা হয় না? আমি নিজে হইছি না, আমার আল্লাহ সুস্থ তার জন্য ঘোরায় দিছি। আল্লাহ ঘুমেও বান্দাকে, শুধু ওদেরকে ঘুমে ঘোরায় নাই করট, আমাকেও আপনাকেও ঘুমে আল্লাহ করট ঘোরায় দেয়। জোরে কর, কারণ বান্দা এক সাইডে ঘুমালে এক সাইড অবশ্য হতে পারে, ডিস্টার্ব হতে পারে, আল্লাহ সুস্থতার জন্য করট ঘোরায় দেয়। ঘুমে নিজেই জানে না কোন সময় ঘুরছে, বেটা স্বপ্নে দেখে আঙ্গুর খাইতেছে, দেখে বেটা লেপ পাইরা তুলা খাইতেছে, স্বপ্নে দেখে বিশাল বড় টাইচলায় প্রস্রাব করতেছে, ওইটা দেখে খেতায় মরতে দিচ্ছে। স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, আপনার এখন এই স্বপ্ন জীবনে বাস্তবায়ন করা যাইব? করলে তুলা খাইতেইব, জায়গায় মরতে হইব, কথা না? এই স্বপ্ন বাস্তবায়ন করা যাবে? বহু লোকে বহু স্বপ্ন নিয়ে এখন নাচতেছে, নাচিয়া লাভ নাই, বাস্তবায়ন হবে। হক আছে থাকবি, কথা বলেন ঠিক কি না? হকের সাথে লড়াই করে ও বাবাজি 6 যুবকের সাথে জালিম বাদশা পারে নাই, আল্লাহু আকবার বলেন না? আর এখন তো ইমানদারের অভাব নাই, তুমি কত বড় জালিম, ফেরাউনের চেয়ে বড় জালিম দুনিয়ার আর হয় নাই।
ঠিক না? ওই ফেরাউনকে আমার আল্লাহ ডুবাইছে না বাবা, সাগরে চুবাইছে। নিজে নিজে বাবা বুড়াইলে এটার কয় বুড়ানি, আর একজনে যদি গাঢ় জাতাই দাহারা আর বার করে এটার নাম সুবানি। আল্লাহকে ফেরাউন রে আমি সমুদ্রে চুবাইছি, সাবধান, কত জালিম রে আমি শেষ করে দিয়েছি রে। এখনো যারা মুস্কাই তো বেশি মুস্কায় না, এক তালে দিন যায় না রে। কতক্ষণ বাইরে আমার খেয়াল করেন ভালো করিয়া। তখন বাবাজি ওই ব্যবসায়িক লোক দেখে, দোকানদার দেখে 309 বছর আগের টাকা। বাবাজি দোকানদার চিল্লি শুরু করে দিয়েছি। চিল্লাইতে চিল্লাইতে বাজারের মধ্যে বিশাল মানুষ হয়ে গেছে, রাস্তাঘাট পর্যন্ত ঘেরাও হয়ে গেছে। আল্লাহু আকবার বলে না। রাস্তাঘাট ঘেরাও হলে পুলিশ বাহিনী আয় না? কথা হয় না, জোরে ক। পুলিশ আইছে, কি হইছে কি হইছে? সর্বনাশ হইছে, অদ্ভুত এক লোক আইছে। আমরা পুলিশ জাত নিয়ে ডরাই নাকি? আল্লাহু আকবার ক। দেখতাইনি? আসো। পুলিশে দেখে মা গো, এইটা কি জীবনে এমন লোক দেখছি? পুলিশ ডেকে বলে তোমার বাড়ি কই, কোথায় ছিলাম? বলে এখন কার যুগ? বলে আমরা জালেম বাদশার যুগের লোকরি। কই জালেম বাদশা মারা গেছি, এরপরে আরেকজন বাদশা মারা গেছে। এখন বাদশার নাম তন্দরুস, উনি ইমানদার। এখন যুগ চলতেছে ইমানদারের যুগ। 309 বছরের ভিতরে আল্লাহ আবার ইমানদারের যুগ ফিরাইয়া দিছি। সুবহানাল্লাহ বলি। ভাইরা আমার, এর ভিতরে আমার আল্লাহ ইমানদারের যুগ ফিরাইয়া দিছে বাবাজি। ও বাবাজি, তখন বলি ওই লোক যখন চললো ইমানদারের যুগ, বলল তুমি কে? আমার বাড়ি এই জায়গায়। আমি একা না, আমার আরো 6 জন বন্ধু অমুক গুহার মধ্যে আছি। কি ভাবলো ইমানদারের যুগ, এখন তো আর গোপন রাখা আমার প্রয়োজন। আমার 6 বন্ধু গুহা আছে। পুলিশ কয় এরেস। পুলিশ কি কয়? এরেস করা। তুমি সহ তোমার 6 বন্ধুকে এরেস করা হলো। চলো চলো রে, যেই গুহার মধ্যে তোমার বন্ধুরা লুকাইছি ওই গুহার মধ্যে চলো রে। ও চোখের পানি ছেড়ে কান্দে কো পুলিশ। ও পুলিশ বাইরে, একদিনের জন্য ঘুমাইছি, এখন দেখি 309 বছর পর্যন্ত ঘুমাইছি। আমার বন্ধুরা হঠাৎ করে যদি গুহার থেকে দেখে পুলিশ আসতে স্ট্রোক করে মরে যেতে পারে। কেন মরবে জানো নি? তারা ভাববে তোমরা ধরিয়ে আনি, আবার জালেমের কাছে সেজদায় ফেলবি, শিরিক করাবি। আল্লাহর ভয়ে তারা মরে যেতে পারে রে। কারণ তারা জালেমকে ভয় করে না, আল্লাহকে ভয় করে রে। এই জন্য রে আমার ভাইরা তোমাদের দেখে ভয় করতে পারে। তোমরা যদি অনুমতি দাও তোমরা পরে আসবা, আমি আগে গুহার ভিতর ঢুকবো, আমার ভাইদেরকে রুটি দিব, খাওয়াবো, আর গল্প করে করে বলবো এখন তো আর জালেমের যুগ না, এখন ইমানদারের যুগ চলতেছি। বন্ধুরা কতদিন ঘুমাইছি জানুনি? তোমরা বলো একদিন ঘুমাইছি। আমরা বন্ধুরা 309 বছর পর্যন্ত ঘুমাইছি। এইভাবে বলতেছি। তখন একজন কয় ঠিকই আছে, পুলিশ সুযোগ দাও, ঢুকুক তারা। একটু কি দাও? সুযোগ দাও, ঢুকুক তারা। তখন প্রাণের বাবাজি ওই যুবক গুহার ভিতর ঢুকেছি। মানুষ দলি দলি গুহার পারে বাবা দাঁড়ায় গেছে। কোনো কিছুর খবর পেলে মানুষ দলে দলে দাঁড়ায় যায়। এটা তো আশ্চর্য বিষয়, এরা দাঁড়াইতো। আর এখন তো রেল স্টেশন বকরি লেদা বেসলো, কয়েকশো মানুষ দাঁড়ায় যাবে, কথা হয় না, দাঁড়ায় না। দেখবেন ওয়াজ নসিহত মানুষ নাই, এখানে বেটা বকরি লেদা বেসে খারু রইছে, কথা হয় না। জোরে কারে কারে দেখছে, এটা অভ্যাস, স্বভাব, কতক্ষণ ঠিক কিনা। আর কয়েক মিনিট বলে শেষ করে দিব, আর কয়েক মিনিট কই কষ্ট দিবেন।
ও আর রাইতে থাকবে এটা আমি জানি, জানি, আমি ডেইলি ওয়াজ করি। ওই এক মৌলানা ওয়াজ করতেছে, তে ওয়াজ করতে করতে চোখ মুজে ওয়াজ করছে, চোখ খুলে দেখে এক লোক কোনার দুয়ে কানতেছে, করবো তুমিও আল্লাহ রইলি, এবার ধর্মে রাখো আমি মাইক ম্যান, তুমি আল্লাহ রইলি। আমি তো এতক্ষণ মাইক পাহারা জন্য বইছি, তোমার যন্ত্রণা আর বালা না, ময়দান খালি আস্তে আস্তে আমি জানি কতক্ষণ বালাইটা আমি জানি, কথা হয় না আর বেশিক্ষণ কব না, আমিও ক্লান্ত। যুবকরা দাওয়াত করেছে মহব্বত করে আসছি, কারণ একটা বিষয় দিয়ে দেখবো মনোযোগ দিয়ে বেশি সময় এই সুযোগও নাই। কোন দৌড়, বাথরুমে গেলে একবার ফোন ঘুর ঘুর না ধরলে হলো, বাথরুমে ফোন রিসিভ করা যায়, নিষিদ্ধ কাজ, আমি তো করবো না। তো একবার আমি মোবাইল রেখে দিছি, ফোন দিতেছে 5টা মেরে দিছি, এখন পরে আমার ফোন বললায় না, আপনার কোন আমি কি করতাম, রাগ না, হ্যাঁ এটা সমস্যা। ধরতে ধরতে শেষ, বিভিন্ন প্রতিদিন রেগুলার ধরতে হয়, বলার কারণে অন্য জায়গায় বলি না, এটা তো আমার এলাকা। আপনার সদর টানান না, আমি এই টানান একবারই ওই বলে লাগাবাড়ি কি বাড়া গেছে লাগা তালুকদার, কি তালুকদার, ও লাগা তালুকদার কিনা তালুকদার বাড়ি লাগাবাড়ি, আমার তালুকদার বাড়ি। আমার বানের বাবাদীপ ওই আসহাবে কাহাবের গুহাবাসী, ওই যুবক গুহার ভিতর ঢুকেছি, তার বন্ধুদের কি রুটি দিয়েছে, বন্ধু খাও রে বন্ধু খাও, খাওয়ায় আর গল্প করে কো বন্ধু খুশির খবর রে আর দুঃখের খবর না রে। ও বন্ধু কতদিন ঘুমাইছো, 309 বছর পর্যন্ত ঘুমাইছো রে বন্ধু। বন্ধু এখন জালেম বাদশা না রে, ইমানদারের বাদশা, ইমানদার বাদশার যুগ চলতেছে রে বন্ধু, আমরা বের হয়ে যাব, ভয় করো না, আর জুলুম হবে না, আর শিরিক হবে না, আর শিরিক হবে না রে, পুলিশ দাঁড়ায় আছে অ্যারেস্ট করবে। আসহাবে কাবের যুবকদের কি আল্লাহ ডেকে বলে রে আমার বান্দারা, যারা গুহার মধ্যে তোমরা আছো, আমি আল্লাহ তোদেরকে বলি তোরা আর বের হইস না, তোদেরকে অ্যারেস্ট করতে দিব না, বন্দি করতে দিব না, তোরা আর বের হইস না। আমি আল্লাহ আরেকটা পাহাড়কে হুকুম করেছি, ওই পাহাড় আসিয়া তোদের গুহার মুখে বসে যাবি। ধরে কর, আমি আল্লাহ পাহাড়কে হুকুম করেছি, পাহাড় দেরি নাই, মানুষ চতুর্দিকে দাঁড়িয়ে আছি, সবার সামনে পাহাড় আসিয়া তাদের পাহাড়ের উপর গুহার উপর বসতে দেরি করে নাই। সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাহাড়ে কইলে পাহাড় যাইতো না, কোথাও আমি পারতাম না নাকি কর, আপনি কন্যা পারতো না, পাহাড়ে কইতো না, কথা হয় না, আপনি তো কোন যাইতাম না, খাইতাম না, পারতাম না, ঠিক কিনা? আল্লাহ কো নামাজ পড়ে কো পড়তো না, আল্লাহ কো রোজা রাখে কয় রাখতো না, কো 4 মাস আমি বুড়ো কাটতাম, রোজা রাখতাম কেমন, এই হুকুম পালন করে না। অথচ পাহাড় হুকুম করতে দেরি, পালন করতে দেরি করবে, দেরি করবে। আমার বানের বাবাদীপ, এখান থেকে 2টা জিনিস শিক্ষা নিতে হবে। ও বাবাজি, কুকুর জান্নাতে যাবে, ওই আসহাবে কাহাবের কুকুর কেন যাবে জানোনি? ওই আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক লেগেছিল রে, ওই 7 জন যুবক ছিল আল্লাহর ওলি। 7 জন যুবক কি আল্লাহর ওলি, আল্লাহর ওলির সাথে কুকুরের সম্পর্ক হওয়ার কারণে নবী বলেছেন আসহাবে কাহাফের কুকুরও জান্নাতে যাবে। তবে জানিয়ে রাখেন, সাহাবীরা বলে নবীজি কুকুর তো নাপাক, ও নবীজি কুকুর জান্নাতে ঢুকলে তো নাপাক করে ফেলবে গো। আসহাবে কাহাফের কুকুর জান্নাতে যাবে, কুকুর তো নাপাক নবীজি, ও জান্নাতে ঢুকলে তো নাপাক করে ফেলবে। নবী বলেন ওই কুকুর কুকুর হিসাবে জান্নাতে যাবে না, মানুষ হিসাবে যাবে। কেমনে যাবে জানেননি? মনে করেন একটা মানুষ বাবা জাহান্নামী,
ওই আসহাবে কাফের কুকুর জান্নাতি, তখন ওই জাহান্নামীর রুহটা বাহির করে কুকুরের ভিতর দিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। কুকুরের রুহটা তার দেহের ভিতর ঢুকায় জান্নাত দেওয়া হবে। মানুষ যাবে, কুকুর যাবে না, কুকুরের রুহ যাবে। সুবহানাল্লাহ বলি, জোরে বলি। আর আমার আল্লাহ আরো প্রমাণ করেছি, আল্লাহ বলেন আমি তোদেরকে মরণ দিয়া আবার জিন্দা করতে পারি, তোদেরকে মৃত্যু দিয়ে আমি জিন্দা করতে পারি। যদি না করতে পারতাম 309 বছর পরে তাদেরকে আমি জিন্দা করতে পারতাম না রে। ওদেরকে যেমন 309 বছর ঘুম পাড়াইয়া ওই গুহার থেকে উঠাইয়া বাজারে পাঠাইতে পারি, আবার তাদের সেই জায়গায় রেখে দিতে পারি, ঠিক তোদেরকে কবর থেকে হাসরে আমি জিন্দা করে উঠাইতে পারবো। পারবো না আল্লাহ? কথা কনা আগে পারছে, এখন পারতো না। আমার তো প্রথম কাজ কঠিন হয়, দ্বিতীয় কাজ সহজ হয়। আল্লাহ যেখানে অস্তিত্ব নাই এখান থেকে আমারে বানাইছে, পরে তো আর কোনো ব্যাপার আছে? আল্লাহর তো কোনো সময় কঠিন নাই। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি, ও বাবাজি, কুকুর হইয়া যদি রে অলির সাথে সম্পর্ক নিষ্পত রাখার কারণে, সম্পর্ক রাখার কারণে জান্নাতি হতে পারে, আমি আপনি রাখলে হতে পারবো না। কথা হয় না? এই জন্য কেমন জীবন করিয়া গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এমন লোক আছে মরলে মানুষ হাসি, এমন লোক আছে মরলে মানুষ কান্না করে। বহু লোক আছে মরলে মানুষকে মরছে দে। কথা হয় না? যে দুনিয়া জ্বালায় থাকতে ময়ূর জ্বালায়। কথা হয় না? একবার সারা জীবন জ্বালাইছে, পরে কয় আমি তো তোদেরকে বোঝ জ্বালাইছি, মরলে আমার গাছও লটকে রাখবে। এ মরছে, পরে গাছও লটকে দিছে। তানাতে মানুষ খবর দিছে ও গ্রামের মানুষ অমুকরে মাইরা গাছও লটকে দিছে। তানাওয়ালায় গ্রাম ঘেরাও করছে, মানুষ ফুলির দিকে ফলায় আর বাঘে কয় হালা দিনটা থাকতো জ্বালাইছে, ময়রা গাও জ্বালাইছে। যারা জ্বালায় অকলবেলা যারা, এই জন্য জ্বালাইবেন না মানুষকে। কত বাহাদুরি করবেন না, আঙ্গার করে ফেলছে। মানুষ দেখলে সালাম করে মনে করো তোমাকে শ্রদ্ধা করে, এটা নয়, মহব্বত করে যেটা করে এটাই আসল। কথা বলেন না? ওয়াকুনু মা'আস সাদিকিন, আই মা'আস সালিহিন। তোমরা নেককার আল্লাহওয়ালার সঙ্গ লাভ করো। সুবহানাল্লাহ বলি। কার সঙ্গ? ভালোবাসা প্রকাশ করতে হবে। ও বাবাজি, আজকে যে মাহফিল হয়েছে রে বাবাজি, যুবকরা কষ্ট করে আয়োজন করেছি, আপনারা বাবাজিরা বসেছেন, আজকে এখানে বসার সুযোগ হয়েছে। আগামী বছরই মাহফিল হতে পারে, তুমি আসার সুযোগ হবে না। মাটির উপরে ঘর আজকে, আগামীকাল মাটির নিচে ঘর হতে পারে। কখন জানি মালাকুল মউত এসে যায়, তাবর মেরে দে, রুহ কবজ করে নিয়ে যায়, কোনো মূল্য থাকবে না রে। জীবন থাকতে জীবন কাজে লাগাও, দাঁত থাকতে চাবে খাও, দাঁত থাকতে দাঁতের মজা বুঝো, জিহ্বার স্বাদ বুঝে নাও বাবাজি। পা থাকতে হেঁটে যাও, হাত থাকতে হাতের খেদমত করো, জবান থাকতে কথা বলো, টাকা থাকলে দান করো রে বাবা। এইগুলা যেদিন চলে যাবি আর কোনো কাজে আসবে না রে। কাজে আসবে? মহব্বত লাগাও একজন আরেকজনের প্রতি। কেমন মহব্বত লাগাবা? দাঁত আর জিহ্বার যেমন ভালোবাসা তেমন ভালোবাসা লাগাও। দাঁত বড় সবল, জিহ্বা বড় দুর্বল। আপনারা বলেন, ইচ্ছা করলে দাঁতে জিহ্বারে পাট পাট করে দিতে পারে, কিন্তু করে দে? এত শক্তিশালী দাঁতও জিহ্বারে আদর করে। তুমি যত বড় বাহাদুর হোক, গরিব যারা আছে আদর করবা। কথা করা জিহ্বা এত আপন দাঁতে, দাঁতের ভিতর কিছু ঢুকলে জিহ্বা সারাক্ষণ পরিষ্কার করতে খালি নাচানাচি করে। দেখবেন অটোমেটিক জিহ্বার আগা ওই দাঁতে লাগে, ও দাঁতে লাগে। এই জন্য এইরকম একজন আরেকজনের ভালোবাসার সম্পর্ক লাগাও।